সবাইকে রামাদান মোবারক। মাঝখানে মাত্র আর কয়েকদিন বাকি, তারপরে কিন্তু সবার বাসায় ইফতার শুরু হয়ে যাবে। আর ইফতারের টেবিলে যদি আমাদের জুস না থাকে তাহলে তো চলেই না। আর এই জুসগুলো যদি আমরা বাসায় তৈরি করতে পারি কেমন হয় বলেন তো। আজকে আপনাদেরকে দুইটা খুবই নামি দামি জুস তৈরি করে দেখাবো, যেগুলো আমাদের বাসায় সবাই পছন্দ করে, এমনকি রোজায় সবার বাসায় কিন্তু এগুলো হয়ে থাকে। ইফতার পার্টির জন্য একটা ড্রিঙ্কস শিখিয়ে দিব, যে ড্রিঙ্কসটা সবার মন জয় করে নেবে। আর ইফতারের টেবিলে যদি এই টাইপের কোনো জুস থাকে তাহলে কিন্তু সবার নজর ওদিকেই থাকে, তাই না? ইফতার সাজানোর পর আমরা সবাই বারবার টেবিলের দিকে তাকাতে থাকি, কারণ এই জন্য এক অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে খাবারের মধ্যে। আর এই সৌন্দর্যগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে আমরা যেন স্বাস্থ্যের দিকে বেখেয়াল না হয়ে পড়ি, সেই জন্যই কিন্তু ঘরের মধ্যে কিভাবে ট্যাং এবং ব্লু মুন জুসটা তৈরি করতে পারেন সেটাই শিখিয়ে দেব। আজকে প্রথমে ট্যাং তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ নিয়েছি এখানে গ্লুকোজ, সেই সঙ্গে আমি অরেঞ্জ এমশনটা এখানে অ্যাড করেছি। আর এই তো জাস্ট ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম, তৈরি হয়ে গেল ট্যাং। আর আমরা বাজার থেকে যেই ট্যাংটা তৈরি কিনে আনি সেটা কতটা স্বাস্থ্যকর আমাদের জানা নেই, তবে এই যে আমাদের বাসায় তৈরি করলাম এটা কিন্তু নিজের হাতে নিজের ঘরে তৈরি করেছি। তবে সবাই এটা খুব পছন্দ করবে, কারণ নিজের ঘরে তৈরি করা জিনিসটা কিন্তু আমরা সবাই পছন্দ করি, তাই না? তো এই ট্যাংটা কিন্তু পুরো রোজার মাস জুড়ে আমরা খেতে পারবো। এখন যে কোনো একটা বয়মে করে রেখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর কোনো আলাদা করে চিনি মেশাতে হবে না। এখন শুধু পানির সঙ্গে মিশিয়ে একটু আইস কিউব দিয়ে সাজিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো চলুন একটু সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দেই। আমি এই তো আইস নামিয়ে নিলাম আমি ফ্রিজ থেকে, আর এখন 2টা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা দেখুন সাজানোর পর কত ভালো লাগে। এই ধরনের শরবত দিয়ে যখন টেবিল সাজানো থাকে তখন টেবিলের সৌন্দর্যটাই কিন্তু বেড়ে যায়। তো আরও একটা শরবতের রেসিপি কিন্তু দেখাবো, সেটা কিন্তু ইফতার পার্টিতে অথবা যে কোনো পার্টির আয়োজনে আপনারা সেই শরবতটা রাখতে পারেন, ব্লু মুন জুস। আর এই জুসটা কিন্তু আমরা খুবই চড়া দামে রেস্টুরেন্টে গেলে কিনে খাই। তো আজকে আমি শিখিয়ে দেবো কীভাবে বাসায় তৈরি করবেন এবং মাসের পর মাস আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই তো আমার ট্যাং তৈরি হয়ে গেল, আর সেই সঙ্গে ট্যাংয়ের শরবত। কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা? ভালো লাগলে কিন্তু শেয়ার করতে কেউ ভুলবেন না। মাঝখানে মাত্র আর একদিন বাকি আছে রোজার, সবাই এর মধ্যে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবে। এখন শুধু খাওয়া আর খাওয়া। চাইলে এর সঙ্গে আপনারা কিন্তু একটু লেমন জুস অ্যাড করতে পারেন। আর এখন আমি দেখিয়ে দিব কিভাবে ব্লু মুন জুসটা তৈরি করা লাগে। তো এখানে আমি এই ব্লু মুন জুসের জন্য গ্লুকোজ দিয়ে দিলাম 1 কাপ, চিনি দিয়ে দিলাম 1 কাপ। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে চিনির পরিমাণ আর গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে আমি ব্লু কালার অ্যাড করে দিলাম। আর এই তো এখন আমি ব্লেন্ডার জগের মধ্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ডার জগটা যদি কারো লাগে আপনারা ইনবক্সে নক দিবেন, পেয়ে যাবেন। এটাতে কিন্তু সব রকম কাজ করা যায়, শুধু কি জুস বানানো, মাংসের কিমা, পেঁয়াজ কুচি করা, সবই করা যায়। আর এই তো আমি দেখুন জুসটা কিন্তু তৈরি করার জন্য এটা রেডি করে নিলাম। এখন একটা বয়মে করে রেখে দিব। আমি প্রথমে প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা পার্টি জুস বলে আমি পরিচিত করে দিচ্ছি সবার সঙ্গে, সেই জন্য তো একটু সাজাতে হবে, তাই না? আমি প্রথমে একটা ছোট গ্লাস নিচ্ছি, যেটাতে সাজাতে সুন্দর লাগে আমার কাছে। উপর থেকে লেবু একটু দিয়ে তারপর চিনির মধ্যে কিন্তু গ্লাসের চতুর্থ সাইডটা সাজিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আইস। এখন যেটা দিতে হবে সেটা হলো 7 আপ। আর 7 আপের সঙ্গে এখানে কিন্তু আমি যেই জুসটা তৈরি করার জন্য পাউডারটা তৈরি করলাম সেই পাউডার 1 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি। দেখুন না খালি এটা কত সুন্দর লাগে, শুধু কি দেখতেই সুন্দর, এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবারের রমজানে সবাই তৈরি করবেন আশা করছি।